রয়েছে চিত্র প্রদর্শনী। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশগুলো এখানে চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণিত রাখার যে জায়গাটা, এখান থেকে একটু এগিয়ে এলেই দেখতে পাবে এখানে একটা লাইব্রেরি রয়েছে। এই রয়েছে লাইব্রেরি, যার টাইমিংগুলো তোমাদের বলে দিচ্ছি। এই দিকটাতে রয়েছে ম্যাপ, তোমরা এখানে এসে কি কি ঘুরবে সেগুলো রয়েছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আছি আমাদের বাড়ির সামনেই রয়েছে কাশীপুর উদ্যানবাটি, কাশীপুর মঠ। তো সেখানেই যাব, আর ওখানে গিয়ে তোমাদের দেখাবো এটা কখন খোলে কখন বন্ধ হয়, কিভাবে তোমরা এখানে আসবে, আর যাবতীয় ওখানে যা যা প্রোগ্রাম হয়, ওখানকার বিশেষত্ব কি কি রয়েছে সব কিছু তোমাদের জানাবো। আর আমি একা নই, আমার সামনেই ভাই রয়েছে। এদিকে আয়। এর মাধ্যমিক শেষ হয়েছে রিসেন্ট, একেও নিয়ে যাচ্ছি। তুই গেছিস উদ্যানবাটি? হ্যাঁ, একবার গেছি। একবার গেছিস? কবে? বহুত দিন আগে, পয়লা জানুয়ারিতে। 1 জানুয়ারিতে স্পেশাল দিন, ওই দিনকে কল্পতরু উৎসব হয়। তো চলো আজকে ওখানে যাই, গিয়ে তোমাদের বাদবাকি সব কিছু বলছি। তো ফাইনালি চলে এসেছি মঠের মধ্যে। এই রয়েছে মঠ, আর এইদিকে ঢুকে রয়েছে এখানে অফিস, আর এইদিকে একটা দোকান রয়েছে যেখানে তোমরা ঘি, মধু, এছাড়া এখানকার বই, জেলি, জ্যাম এগুলো পেয়ে যাবে। আর ঢুকে এইদিকে যে জায়গাটা দেখছো, এখানে বাইক পার্কিং এর জায়গা রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এইদিকে পার্কিং করো, আর পার্কিং সম্পূর্ণ ফ্রি। এইদিকে রয়েছে তোমাদের বাইক রাখার জায়গা, যেটা বিশাল বড়ই রয়েছে এরিয়া জুড়ে। আর এই সামনে রয়েছে ম্যাপ, তোমরা এখানে এসে কোন দিক থেকে কি যাবে সব এখানে লেখা রয়েছে, তোমরা এসে দেখে নিও। আর চলো এবার তোমাদের ভেতরটা দেখাই। এই দেখো ভেতরটা কি রয়েছে। এখানে ধূপ ও মোমবাতি জ্বালাবেন না। কল্পতরু লীলাস্থল। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেব সমবেত ভক্তদের, মানে গিরিশচন্দ্র এবং অন্যান্য, আশীর্বাদ করে বলেন তোমার চৈতন্য হোক। এই সেই জায়গা। এইটাতে দেখো কত সুন্দর ফুল গাছ দিয়ে দিয়ে সাজানো রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। চারপাশটা এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে দিয়ে সাজানো। সামনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে এখানকার এই মন্দির। ওপরে ঠাকুরের ঘর আছে আর নিচে মায়ের ঘর আছে, যেখানে এখানে দিবরাত্রি আরতি হয় নির্দিষ্ট সময় মেনে। এই দিকটাও দেখো ফুল গাছ দিয়ে কত সুন্দর করে সাজানো আছে। এই দেখো এটা হচ্ছে, এই হচ্ছে মন্দিরের এটা। ওপরের ঘরে ঠাকুর থাকতেন। 1 নাম্বার মার্ক করা রয়েছে, 2 নাম্বার মার্ক, 3 নাম্বার মার্ক, 4 নাম্বার মার্ক। তো 2 নাম্বার যে ঘরটা সেখানে শ্রী শ্রী মা থাকতেন। 3 নাম্বার ঘরে, মাঝের ঘরে ঠাকুরের গৃহ সন্তানেরা থাকতেন। আর 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছ এইদিকে যেটা রয়েছে, এখানে দক্ষিণ ঘরে স্বামীজি ও ত্যাগী সন্তানেরা এখানে থাকতেন। এই দেখো একটা পুকুর রয়েছে, যেটা বন্ধ, যাওয়া যাবে না। একটা জিনিস ভালো, এদিকে চারিদিকে অনেক গাছপালা, সুন্দর সুন্দর ফুল।
আর এদিকে রয়েছে জুতো রাখার জায়গা, যেটা সম্পূর্ণ ফ্রি। তোমরা এখানে মন্দিরে যখন প্রবেশ করবে, তোমরা জুতো অনেকে এখানে এই জায়গাগুলোতে খুলে খুলে রেখে দেয়, তোমরা সেটা রেখো না। এইখানে জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গা, সেখানেই তোমরা রেখো। চলো আমরা জুতোটা খুলে দর্শন করে আসি। যেহেতু ওপরে ভিডিও করা বারণ, তাই ওপরটা তোমাদের দেখাতে পারবো না। তো আমরা জুতোটা খুলে আগে দর্শন করে আসি, তারপর এসে তোমাদের বাদবাকি জিনিসগুলো দেখাচ্ছি। তো এই দর্শন করে এলাম ওপরটা, আর এই নিচেও মন্দির রয়েছে, সেগুলো দর্শন করলাম। যেহেতু ভিডিও করা বারণ, তাই তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যখন এখানে এসে ভিজিট করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এদিকে আর কি কি রয়েছে চলো সেটা তোমাদের দেখাই। জুতো রাখার যে জায়গাটা, এখান থেকে একটু এগিয়ে এলেই দেখতে পাবে এখানে একটা লাইব্রেরি রয়েছে। এই রয়েছে লাইব্রেরি, যার টাইমিংগুলো তোমাদের বলে দিচ্ছি। এপ্রিল থেকে আগস্ট দেখো দেখতে রয়েছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। সেপ্টেম্বরে বিকেল 4টে থেকে 5:30। অক্টোবর থেকে জানুয়ারি দুপুর 3:30 থেকে 5টা। আর ফেব্রুয়ারি থেকে মার্চ 3:30 থেকে 5:30। তো এখানে অনেক বই রয়েছে। এই যে লাইব্রেরি, এখান থেকে তোমরা বই নিয়ে গিয়ে বাড়িতেও পড়তে পারবে। আর এই বইগুলো তোমরা মিনিমাম 15 দিন মতো তোমাদের কাছে রাখতে পারবে। আর তোমাদের পড়া হয়ে গেলে তোমরা এসে আবার ফেরত দিয়েছো। আর এখানে বসে পড়ার কোনো ব্যবস্থা নেই, তবে তোমরা বাড়িতে বই নিয়ে যেতে পড়তে পারবে। এইদিকে দেখো চিত্র প্রদর্শনী রয়েছে, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশগুলো এখানে ফটোর মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। রামলালা রয়েছে এখানে, তোমরা পজ করে পড়ে নিও। এদিকে রয়েছে তোতাপুরি, ইসলাম ধর্ম সাধন। এরপর আরো অনেক কিছু রয়েছে। এটা দেখো লাল জবা গাছে সাদা জবা। এদিকে দেখো কত সুন্দর ফুল গাছ দিদি সাজানো রয়েছে। আর এইদিকে আরো লীলার অনেক কথা রয়েছে। এইদিকে রয়েছে ধ্যান ঘর, যেখানে এই বাড়িতেই স্বামীজি গুরুভাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করেন। ঘরে এখন কাজ চলছে। এদিকেও দেখো অনেক লীলা কথা লেখা রয়েছে। চারা গাছে বেড়া দেওয়া, মায়ার আবরণ। তোমরা ওখানে যারা জুতো রাখবে, তো তোমাদের দর্শন করার পর তোমরা আবার জুতো পরে এইখানে দেখো কল রয়েছে, তোমরা এখান দিয়ে হাত ধুয়ে নিতে পারবে। আর এইদিকেও তোমাদের রয়েছে পানীয় জল। এই দেখো পানীয় জল। এদিকে দেখো কত সুন্দর সুন্দর রয়েছে ফুল গাছগুলো। আর তোমরা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবে, একটু সাবধানে রেখো। বাচ্চারা ফুল গাছ দেখলেই ফুল গাছ ছেড়ে, পাতা ছেড়ে, ফুল ছেড়ে, সেগুলো থেকে একটু বিরত রেখো। এদিকেও দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে ফুল গাছ দিয়ে দিয়ে। কলা গাছগুলোকেও দেখো কত সুন্দর লাগছে। এটাও দেখো কত সুন্দর ফুল গাছ দিয়ে দিয়ে সাজানো রয়েছে। আর সামনে দেখো পাখি ডাকছে। রামকৃষ্ণ মঠ কাশীপুর, তার গাড়ি এখানে। আর এদিকে দেখো পাখি রয়েছে, ছোট ছোট বদ্রি পাখি। বদ্রি পাখি তো? এটা বদ্রি পাখি।
এই দিকটাতে রয়েছে তোমাদের পানীয় জলের ব্যবস্থা, আর এদিকে রয়েছে পুরুষ আর মহিলা উভয়ের জন্য শৌচালয়ের ব্যবস্থা এইখানে রয়েছে, প্লাস ওই দিকেও রয়েছে তোমাদের যেখানে পার্কিং এর জায়গাটা, ওইখানেও তোমাদের শৌচালয় রয়েছে। চলো ওইদিকে আরো পাখি রয়েছে, সেগুলো তোমাদের দেখাই। ও এদিকে পাখি না, এদিকে খরগোশ রয়েছে। আসছে ঠিকঠাক, জানি না ঠিকঠাক আসছে কিনা, খাঁচার ভেতরে রয়েছে। ওই দেখো ওইগুলো খরগোশ, এই দেখো খরগোশ। আর এইদিকে যে ঘরটা রয়েছে, এই ঘরে মহারাজজি বসেন। তো তোমাদের এখানে যদি কিছু কোশ্চেন জানার থাকে বা তোমাদের কোনো ডাউট থাকে, কিছু মনে সংশয় থাকে, তোমরা এসে এখানে জিজ্ঞেস করতে পারো। মহারাজ খুবই ভালোভাবে আমার সাথে কথা বললেন, আর আমার সম্বন্ধে অনেক কিছু জানলেন, উনি জিজ্ঞেস করছিলেন, সেগুলো বললাম। আর ওনার সাথে কথা বলেও আর একটু মোটিভেট হলাম, উনি অনেক কিছু মোটিভেট করলেন। তো আপনারা এখানে ভিজিট করলে বা তোমরা এখানে ভিজিট করলে তোমরা অবশ্যই এখানে যিনি মহারাজ রয়েছেন তাদের সাথে কথা বলো। আর আমাকে খুব সুন্দর একটা কার্ড দিলেন, এখানে একটা ঠাকুরের বাণী রয়েছে, যেটাও আরও শুনলে খুব তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে তারা বলছি, লেখা রয়েছে, দয়া যার নেই সে মানুষই নয়, সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। একটা খুব সুন্দর একটা উক্তি রয়েছে এখানে ঠাকুরের। আর এই দেখো এইটা আমায় দিলেন। আর এখানে বিশেষ যে তিথিগুলো রয়েছে সেখানে খুব ধুমধাম করে এখানে অনুষ্ঠান হয় উনি বললেন। তো আমাকেও বললেন কল্পতরু উৎসব যেটা এখানে হয়, তাছাড়া জন্ম মহোৎসব রয়েছে, ঠাকুরের রয়েছে, তারপর মাতার রয়েছে, সারদা দেবীর রয়েছে, এখানকার যারা শিশু ছিলেন তাদের রয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এখানে খুব সুন্দর করে পালন করা হয়। এই দিনগুলোতে উনি বললেন যদি পারেন তো ভিজিট করতে। আর সেই দিনগুলো আমি জিজ্ঞেস করলাম, সেদিনকে খুব ভিড় হয় এখানে। তোমরা যদি ফাঁকায় ঘুরে আসতে চাও তো তোমরা এমনি নর্মাল দিনে আসতে পারো, আর তোমরা যদি বিশেষ দিনে আসতে চাও তো তোমরা সেখানেও আসতে পারো। এই দেখো এখানে দেখো ঠাকুরের বার্থডে রয়েছে সামনে, তো তার শিডিউলগুলো এই তোমাদের দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। যেটা রয়েছে 19শে ফেব্রুয়ারি, তোমরা এখানে 19শে ফেব্রুয়ারি এসো, এই দিনটি খুব ভালো একটা দিন। এদিকেও রয়েছে পানীয় জলের ব্যবস্থা, আর এদিকে রয়েছে মঠের এই অফিস। এই কাশীপুর উদ্যানবাটি খোলার সময় হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর অবধি, সকাল 5:30 থেকে দুপুর 11:30, আর বিকেল 4টে থেকে রাত্রি 11:30 পর্যন্ত। এছাড়া অক্টোবর থেকে মার্চ অবধি তোমরা যারা আসবে তোর খোলার সময় হলো সকাল 6টা থেকে 11:30, আর বিকেলে 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। তো তোমরা এখানে কি করে আসবে তোমাদের বলে দিই। তোমরা যারা মেট্রো করে আসবে, তোমরা দমদম স্টেশন থেকে তোমরা চিড়িয়ামোড় চলে এসো, আর চিড়িয়ামোড়ের ঠিক রাস্তা ক্রস করলেই তোমরা পেয়ে যাবে 4B আসার অটো। তো সেই অটোতে উঠে তোমরা বলবে যে কাশীপুর উদ্যানবাটি যাবো, তোমাদের ঠিক জায়গা মতো নামিয়ে দেবে। এছাড়াও তোমরা আসতে পারো দক্ষিণেশ্বর বা শোয়াবাজার মেট্রো থেকে নেবে 43 বা 242, এই বাসগুলো তোমরা পেয়ে যাবে। 242 তোমরা শোয়াবাজার থেকে পেয়ে যাবে, আর 43 তোমরা দক্ষিণেশ্বর থেকে পেয়ে যাবে। তো সেই বাসে করেও আসতে পারো। আর এছাড়াও তোমরা যারা বাইকে করে আসবে বা 4 চাকা নিয়ে আসবে তাদের জন্য তো গুগল ম্যাপ আছেই। আর এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে আসতে পারো। আর এছাড়াও যদি তোমাদের আরও অন্য কোনো কোয়ারি থাকে বা আসার সম্বন্ধ বা আরও কিছু জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আমি তো তোমাদের কমেন্টে রিপ্লাই সবসময় করি। তো চলো, তোমাদের আসার রাস্তা তো হয়ে গেল, আর এই খোলা বন্ধ এগুলো তোমাদের আগেই বলে দিয়েছি, তো তোমরা সেই টাইম মেনটেন করে এসো। তো আমি তো অনেক কমই এসেছি এই কাশীপুর উদ্যানবাটিতে, তবে জেঠু অনেকবার এসেছে, ছোটো থেকেই আসছেন ইনি। তো এনার মুখে কিছু শুনে নেবো এই জায়গাটা সম্বন্ধে। হ্যালো বন্ধুরা, এই হলো উদ্যানবাটি। এখানে ঠাকুর যখন অসুস্থ হয়েছিল তখন এসেছিলেন। অসুস্থ হয়েছিল, এসেছিলেন, ওখানে কিছু খেতে পারতেন না। এখানে ঠাকুর শুধু শরবত ফল এইসব খেতেন। তারপরে ঠাকুরের যেদিন দেহ যায় সেদিনকেই গাছের নিচে এসে ঠাকুর বলেছিল তোমাদের চৈতন্য হোক। তারপরে আস্তে আস্তে ঠাকুরের দেহ অসুস্থ হয়ে পড়েন এবং উনি ওপরে গিয়ে দেহ রাখেন। তা চৈতন্য হয়েছিল ওই জন্য 1 জানুয়ারি, সেই দিনটি ছিল 1 জানুয়ারি। 1 জানুয়ারি সবাই আসে, এখানে প্রচুর ভিড় হয়, ভক্তরা আসে, দর্শন করে,
যে গাছের নিচে ঠাকুরের কল্পতরু হয়েছিল সেই গাছটির নাম কল্পতরু গাছ। এবং এই গাছের মহিমা হচ্ছে এই গাছে এসে সবাই তার মনস্কামনা জানায় এবং সকলের মনস্কামনা ঠাকুর পূরণ করেন। ঠাকুর বলেছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি জিনিস তোমরা যে যত পারো চেয়ে নাও। এই জিনিসগুলো চাইলে পাওয়া যায়, কিন্তু মানুষ তা চায় না। মানুষ চায় তার নিজের জিনিসের জন্য, আমার সম্পত্তি হোক, আমার ছেলে বড় হোক, এইসব চায়। কিন্তু আসলে ঠাকুর বলেছে তোমাদের চৈতন্য হওয়ার জন্য এই দিনটি বিখ্যাত। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখলে অন্য আরও ক্লিপস কিছু অ্যাড রয়েছে। তো এর আগেও আমি কিছুদিন আগে জেঠুর সাথে এসেছিলাম, তখন আমি এখানে একটা ভিডিও করেছিলাম। তো তার কিছু কিছু ক্লিপস আমি ভিডিওতে অ্যাড করেছি। আর তখন আমার কাছে যেহেতু মাইক ছিল না, তাই ভিডিওটা কমপ্লিট হয়নি। আর ভিডিওটা অনেকদিন আগের শ্যুট ছিল, তাই অনেক ক্লিপসও ডিলিট ছিল। তো ওর জন্য ভাবলাম যে এটা বাড়ির কাছে যেহেতু, তাই আর একবার ঘুরে তোমাদেরকে সব কিছু ভালোভাবে দেখাই। তো যতটা পারলাম দেখালাম। আর তোমরা এখানে কি করে আসবে, যদি তোমাদের আরও কিছু জানতে প্রবলেম হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই তো অলওয়েজ করি। তো চলো, টাটা।